চোখ উদ্বোধনের আগের কিছু মুহূর্ত যেটা বাজনা বাজিয়ে সেলিব্রেশন করা হচ্ছে খুবই সুন্দরভাবে। হতে তোমরা আসলে খুবই সুন্দর একখানা বাস দেখতে পারবে। এটা হচ্ছে তখনকার টাইমের বাস, দেখতে পাচ্ছ এরকম ধরনের ক্যামেরা ইউজ করা হতো, তো সেটাও রাখা হয়েছে প্রতিমা, যেটা দেখতে দারুণ লাগছে। চলে এসেছি কলকাতার আর একটা খুবই সুন্দর দুর্গাপুজো প্যান্ডেলের মধ্যে, সেটা হচ্ছে দক্ষিণদারি ইউথ। তো এই বছর ওনাদের থিম হচ্ছে সিংহ বাহিনী। তো কিভাবে এই সিংহ বাহিনীটা রিপ্রেজেন্ট করছে আজকে তোমাদেরকে দেখাবো। আর তার সাথে এই দক্ষিণদারি ইউথের আজকে হচ্ছে উদ্বোধন। তো সব কিছু ভিতরের যেই ডেকোরেশন থেকে মাতৃ প্রতিমা সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরোটা দেখবে জানো। দক্ষিণদারি ইউথে দেখতে পাচ্ছ ফার্স্ট লাইটিং যে গেটটা আছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর পুজো মণ্ডপের যাওয়ার জন্য যে রাস্তাটা আছে, তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে লাইটিং এর গেটগুলো করেছে, যেটা দেখতে দারুণ লাগছে। আর তার সাথে এইসব লাইটিংগুলো দেখো, চন্দ্রশঙ্করের লাইটিং, এগুলো কিন্তু ঘ্যামা লাগে। কিন্তু এই লাইটিংটা দেখো, একটা বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছে সেই জিনিসটা দেখাচ্ছে, যেটা দারুণ লাগছে। কিন্তু লাইটিংগুলো দেখো কত সুন্দরভাবে লাগানো হয়েছে। তার সাথে গলিটা আছে, এই গলিটা কিন্তু খুবই সুন্দর লাগছে। কিন্তু দেখতে পাচ্ছ মেন গেট উদ্বোধনের আগের কিছু মুহূর্ত যেটা বাজনা বাজিয়ে সেলিব্রেশন করা হচ্ছে খুবই সুন্দরভাবে। আর কিছু মুহূর্তের পরেই এই দক্ষিণদারি ইউথের প্যান্ডেলের যে গেটটা আছে সেটা খুলে দেওয়া হবে সাধারণ দর্শনার্থীদের জন্য। কিছু আর মুহূর্তের সময়ের অপেক্ষা, এই দক্ষিণদারি ইউথের দুয়ার খুলে দেওয়া হবে সাধারণ দর্শনার্থীদের জন্য। তো আর কিছু মুহূর্তটা অপেক্ষায় শুধু আমরা দাঁড়িয়ে আছি, এই এবার খুললেই আবার ভিতরে আমরা ঢুকবো। এখানে দেখছো উদ্বোধনে এখনো কিছু মুহূর্ত বাকি আছে, কিন্তু তার আগে আমরা প্রবেশ করেছি এই দক্ষিণদারি ইউথে দেখাবার জন্যে যে এই বছরের যে থিমটা হচ্ছে ওইটা আসলে কি, সেটা তোমাদেরকে আগে বলে দিই। দক্ষিণদারি ইউথ ওনাদের থিম হচ্ছে সিংহ বাহিনী। সিংহ বাহিনীটা কিভাবে এলো এই জিনিসটা আমি তোমাদেরকে এবার বলি। সিংহ বাহিনী বলতে যেরকম দুর্গা মায়ের সিংহ, আর তার সাথে তপন সেনা যে আমাদের বাঙালির অনেক বড় ডাইরেক্টর ছিলেন, তাকেও সিংহ বলে রিপ্রেজেন্ট করছে, কেন উনি অনেক ভালো মুভি তখনকার টাইমে দিয়েছে, যে ওনাকেও সিংহ বলে রিপ্রেজেন্ট করছে। তাই জন্যে দুটোকে অ্যাড করে সিংহ বাহিনী বলে এই নামটা দেওয়া হয়েছে। প্যান্ডেলের বাইরে এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে, তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে লাইট মানে লাইটিং এর যে প্রজেক্টরটা এখানে পড়ছে। তো দেখতে পাচ্ছ এই দুটো উইংস যেটা করা হয়েছে, তার মধ্যে তপন সিনহা যত নামি দামি যে মুভি করেছে মুভিগুলোর কিছু মুহূর্তর সিনগুলো এখানে চালানো হয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে। আর মানে হালকা সাউন্ড এখান থেকে আসছে, আলাদা একটা সুন্দরতা এর মধ্যে রেখেছে। তার সাথে যে একটা মুভিকে রিপ্রেজেন্ট করেছে এই প্যান্ডেলের মধ্যে, সেটা দেখার বিষয়। এই হচ্ছে দেখতে পাচ্ছ অনির্বাণ দা, মানে এই দক্ষিণদারি ইউথ ওনার হাত ধরেই এই বছর হয়েছে। এই পুজোতে তোমরা আসলে খুবই সুন্দর একখানা বাস দেখতে পারবে। এটা হচ্ছে তখনকার টাইমের বাস, দেখতে পাচ্ছ বালিগঞ্জ টু হাওড়ার বাস। এটা দেখতে পাচ্ছ কিরকম বাসটার লুকটা। বাসের নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমরা পজ করে তোমরা পড়ে নিতে পারো। দেখতে পাচ্ছ যে পিকচারগুলো তোমরা দেখছো, এইগুলো হচ্ছে তখনকার টাইমে সিনেমা মানে হলের নাম। এই হলের মধ্যে এই তপন সেনার এই পিকচার চলতো, দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস আছে, তোমরা পজ করে তোমরা পড়ে নিতে পারো। তপন সেনার খুবই নাম করা একটা মুভির নাম, যার নাম হচ্ছে শিউলি বাড়ি বলে। দেখতে পারবে দক্ষিণদারি ইউথের যত প্রাইজ বা যত অ্যাওয়ার্ড পেয়েছে সব জিনিসগুলো এখানে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। অনির্বাণকে বরণ করে নেওয়ার জন্য একটু জোরে হাততালি। এই সমস্ত যা কিছু দেখছেন ভাবনা রূপায়ণ সবটাই অনির্বাণ এবং তার টিমও ওখানে দাঁড়িয়ে আছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। প্রচুর অক্লান্ত পরিশ্রম তারা করেছেন। এই দক্ষিণদারি ইউথে দেখতে পাচ্ছ শুভ উদ্বোধন এখন হচ্ছে, তো ভিতরে এখন প্রদীপ জ্বালানো হচ্ছে। ফাইনালি প্রবেশ দুয়ার খুলে দিয়েছে, মানে উদ্বোধন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছে এখন কতটাই ভিড়। তো তোমাদেরকে বলে দিই যে প্রথম তোমরা এন্ট্রি করবে, এন্ট্রি করার সাথেই সব থেকে প্রথম তোমরা এই জায়গাটা দেখতে পারবে। এখানে হচ্ছে তপন সেনার যত বিখ্যাত যত মুভি আছে বা সেই মুভির নামগুলো এই জায়গাটায় মানে লেখা হয়েছে, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সাথে এই উপরে ওনার যে যত মুভি করেছে সেই মুভি আর যত অ্যাক্টরকে নিয়ে মুভি করেছে সেই অ্যাক্টররা সবাই দেখতে পাচ্ছ আছে।
তো হুইল চেয়ার বা যে কোনো যে তখনকার টাইমে চেয়ার বলতে পারো। তো তখন তখন মানে তপন সেনা মানে এই চেয়ারেই বসতেন। তো দেখতে পাচ্ছ বিরাট বড় এটা চেয়ার। তো এইটা এখানে করা হয়েছে। এই হচ্ছে তপন সিনহা, দেখতেই পাচ্ছ 100 বছরে পদার্পণ করলো। আর তার সাথে 500 মুভি উনি করেছেন ইন্ডাস্ট্রিতে। তার সাথে যত তখনকার টাইমে নামি দামি যেই অ্যাক্টাররা ছিল সেই অ্যাক্টারের দেখতে পাচ্ছ এখানে পিকচার, মানে এনাদের সাথে মানে মুভিগুলো করা করা হয়েছিল সেইগুলো দেখতে পাচ্ছ। এখানটা দেখতে পাচ্ছ খুবই দারুণ একখানা পিকচার এখানে ড্রয়িং করা হয়েছে। সিন দেখতে পাচ্ছ তার উপরে এই পিকচারটা ড্রয়িং করেছে, যেটা দেখতে দারুণ লাগছে কিন্তু। আর তার সাথে তার নিচে দেখতে পাচ্ছ যে মুভির কিছু মুহূর্ত যে ক্লিপগুলো সেইগুলো এটা করা হয়েছে এখানটায়, দেখতে কিন্তু দারুণ লাগছে। এখানে দেখতে পারবে একখানা ট্যাস্কি করা হয়েছে, এটা তখনকার টাইমে দেখানো হয়েছে যে ট্যাস্কি এরকম চলা হতো বা এইটা ছিল। আর তার সাথে দেখতে পাচ্ছ তার এই পার্টসগুলো এখানে বাইরে রাখা হয়েছে টোটাল, দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু এখানে জিনিসগুলো রাখা হয়েছে। না দেখতে পারবে একটা বড় একখানা হাতি, মানে হাতির মধ্যেই মা দুর্গা ভিতরে বসে আছে। তো হাতিটাকে দেখানোর হয়েছে, তার কারণটা হচ্ছে যে তপন সিনহা আছে ওই হাতির সাথে 3 থেকে 4খানা মুভি করেছে, তাই জন্যে হাতিটাকে এখানে রিপ্রেজেন্ট করেছে, তার ভিতরে মাতৃ প্রতিমাকে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ হাতির এই সাইডে দু সাইডে দুটো দাঁত করেছে, তার সাথে বড় কান, আর তার সাথে এরকম সুর করেছে, যেটা হাতির মুখটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই সাইডে তোমরা আসবে তাহলে দেখতে পারবে ওনার যত সুপারহিট মুভির নামগুলো আর ওখানকার যেই অ্যাক্টাররা ছিল তার নামগুলো পুরো ডিটেলস এখানে দেওয়া হয়েছে, তোমরা পজ করে তোমরা পড়ে নিতে পারো। তপন সেনার জীবন কাহিনী রিপ্রেজেন্ট করেছে, তোমরা দেখতেই পাচ্ছ ওনার যত সুপার ডুপার হিট মুভি, তারপরে ওনার যত যেই মুভির সাথে যারা অ্যাক্টিং করেছে, যারা কাজ করেছে ওনার সাথে, সব কিছু প্যান্ডেলের মধ্যে আসলে তোমরা দেখতে পারবে। তো এটা দেখতে পাচ্ছ এখানে একটা ক্যামেরা বানানো হয়েছে, মানে তখনকার টাইমে এরকম ধরনের ক্যামেরা ইউজ করা হতো, তো সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। হচ্ছে দক্ষিণদ্বারের মাতৃ প্রতিমা, দারুণ লাগছে কিন্তু। এটা জুম করে তোমাদেরকে দেখাই যে মায়ের চোখটা যদি দেখো, দেখো দারুণ কিন্তু চোখটা লাগছে। মাতৃ প্রতিমার মধ্যে যদি ডিটেলস কাজ দেখো তাহলে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর দারুণ কিন্তু কাজ হয়েছে, দেখতে পাচ্ছ দারুণ লাগছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার যদি ভিতরে তোমরা দেখো ওখানে দেখতে পারবে তোমরা তখনকার টাইমে যে যেরকমভাবে শুটিং হতো মুভির, তো সেই মানে সেইগুলোই মানে পেন্টিং করা হয়েছে ওপরে। তো তার নিচে মাতৃ প্রতিমা। কেমন লাগলো এই দক্ষিণদ্বারী ঈদের থিমটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে পুরো তপন সেনাকে রিপ্রেজেন্ট করেছে। তো তপন সেনাকে যারা চেনো বা তার মুভি যারা দেখেছো তারা কানেক্ট করতে পারবে। তো আমি তো ঠিক মতন আমি ওনার মুভি দেখিনি, তো এটা 90 সালের এখন বই উনি করতেন, তারও পুরনো হতে পারে, আমি ঠিক জানি না। তো যাই হোক, তো যারা জানো বা যারা ওনার মুভি দেখেছো তারা অবশ্য কানেক্ট করতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে। আর নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ব্লগ দেখতে থাকো। চলো টাটা, বাই বাই।